الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا، ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى، ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا تصاحب إلا مؤمنا تقيا، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান হযরত, আজিজ তলবাই মাদ্রাসায় দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুম মাদ্রাসায় মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অনেক বড় দয়া, মেহেরবানি, ইহসান আমাদের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের ঘরের মধ্যে পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যদি না করে, এটা যদি না করতেন, বরং আমাদেরকে কোনো কাফেরের ঘরে পাঠাইতেন, তাহলে বিনা হিসেবে আমাদেরকে জাহান্নামে যাইতে হইত। আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি বা উপস্থিত হই নাই, যারা আমরা মুসলমান আছি, আমরা প্রত্যেক মুসলমান আখিরাতকে বিশ্বাস করি। আখিরাতের মধ্যে যে জান্নাত জাহান্নাম আছে, এটাকে আমরা সকলেই বিশ্বাস করি। কোন ব্যক্তি যদি আখিরাতকে যদি বিশ্বাস না করে, জান্নাত আছে এটা বিশ্বাস না করে, জাহান্নাম আছে এটা বিশ্বাস না করে,
নবীদের কোনো একজনকে যদি বিশ্বাস না করে তাহলে সে ঈমানদার নয়। কোনো ব্যক্তি যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এই কথাও যদি বিশ্বাস না করে তাহলে সেই ব্যক্তি ঈমানদার নয়। আমাদেরকে 7টা জিনিসের উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। সমস্ত ফেরেশতাদের উপর, আসমানি সমস্ত কিতাবের উপর, আল্লাহ তাআলার উপর, সমস্ত রাসূলদের উপর, জান্নাত জাহান্নামের উপর, কিয়ামত দিবসের উপর। এটা আমরা ঈমানে মুফাসসাল এগুলোর মধ্যে পড়ছি। এই সব বিষয়ের উপর আমাদের সকলকে ঈমান আনতে হবে। এই 7টা বিষয়ের কোনো একটা বিষয় যদি কেউ বাদ দেয়, কথার কথা কেউ যদি বলে কোরআন শরীফ নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা পক্ষ থেকে কিতাব, এটা যদি কেউ বিশ্বাস না করে, যদি মনে করে যে এটা যে কোনো কেউ লিখছে আমরা পড়তেছি, তাহলে এই ব্যক্তির ঈমান নাই। কোনো ব্যক্তি যদি সমস্ত নবীদেরকে মুসা আলাইহিস সালামকে নবী মানে, ঈসা আলাইহিস সালামকে নবী মানে, এটা ঠিক আছে, তবে নাউযুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মানে, তাহলে এই ব্যক্তি ঈমানদার নয়। এখন একটা জাতি ভাই রয়েছে, এই জাতি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নয়, শেষ নবী নয়। তারা কি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়। এই কথা কিছু লোকে বলে, কিছু লোকে এই কথা বলে। এবং শুধু যে বলে তাই না, বরং বাংলাদেশের মধ্যে ওদের একটা মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশের মধ্যে শেষ নবীর নবী মানে না এরকম একটা গোষ্ঠী তারা একটা মসজিদ বানাইছে। এটা সব বাজার থেকে বাইরে হইতে ডানহাটে আহমদিয়া মুসলিম জামাত নামে একটা মসজিদ আছে। আমি সব বাজার থেকে আসতে প্রতিবারে দেখছি। ওরাও আমাদের মতো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। মুসলমানরা যে গরু ব্যবহার করে এটা তারা খায়, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, সমস্ত নবীকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে, কিন্তু তারা শেষ নবীকে নবী মানে না। আমাদের নবী যে শেষ নবী নবী মানে না, এটা তারা নবীকে যদি শেষ নবী না মানে, আপনারা বলেন এই ব্যক্তি কি ঈমান আছে? এই কথাটা বুঝার দরকার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষ ব্যক্তির পিতা নয়, মুহাম্মদ কোন ছেলে সন্তানের বাবা নয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সন্তান জন্মগ্রহণ করছে, তাদের তৈয়ব কাসেম 3 ছেলে জন্মগ্রহণ করছে। 3 ছেলে কোনো ছেলেই দুনিয়ার মধ্যে থাকে নাই, দুনিয়ার মধ্যে থাকে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশাতেই তারা মৃত্যুবরণ করছে। তো এই জন্য কোরআন কারীমের মধ্যে বলেন কোন ছেলে সন্তানের বাবা নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কিন্তু আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। এ কথা কি বলছেন আল্লাহ তাআলা? তাহলে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শেষ নবী যদি বলে থাকেন, আর আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শেষ নবী না মানি, তাহলে কোরআনের আয়াতের বিপরীত হচ্ছে না? এই আয়াতটা আমাদের সবচেয়ে বড় দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী। এই কথা আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে। আচ্ছা, রাসূলকে যদি শেষ নবী যদি কোনো ব্যক্তি যদি না মানে, তাহলে কোনো ক্ষতি আসেনি? ক্ষতি আসেনি বলেন? আপনারা কথাটা বুঝেন, এই কথাটা বুঝার দরকার। আপনাদের কাছেও দাওয়াত আসতে পারে। সোনাইমুড়িতে গতকালকে আমি আলোচনা করছি এই বিষয়ে কেন্দ্রীয় মসজিদে। ওইখানে বদরগাঁও মাদ্রাসার মুহতামিম সাহেব ছিল, বটতলা মাদ্রাসার মুহতামিম সাহেব ছিল। তেনারা বলছেন তেনাদের এলাকাতে কিছু এরকম হয়ে গেছে যে তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। সোনাইমুড়ি বাজারে একজন ব্যবসায়ীর কথা বলছেন কালকে আলোচনাতে, ওই ব্যক্তিও নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। তো বলে যে তাইলে তো আমাদের নবীকে যদি শেষ নবী না মানে, এই কোরআনটা কার উপর নাযিল হয়েছে বলেন? এই কোরআন কার উপর নাযিল হয়েছে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। কোন ব্যক্তি যদি বলে নবী মুহাম্মদকে আমি নবী মানি না, তাহলে এই কোরআনকে কি মানা হবে? এই কোরআনকে মানা হবে না। কোন ব্যক্তি যদি নবী মুহাম্মদকে যদি নবী না মানে, শেষ নবী না মানে,
তাহলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, তুরহাদি, নাসাই, আরো যত সিহাহ সিত্তা সহ আরো যত হাদিসের কিতাব আছে, কোন হাদিস কি মানা যাবে? কোন হাদিস মানা যাবে না। এটা কঠিন এক ষড়যন্ত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে। কি করে ইসলাম ধর্মকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, এই জন্যই তারা এই ষড়যন্ত্র করছেন। এই জন্য তারা কি এই ষড়যন্ত্র করছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস আছে রাসূল যে শেষ নবী। তার মধ্যে একটা হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আমাদের নুরানির প্রথম জমাতের বাচ্চারাও পারে, প্রথম জমাতের ছেলেরাও যে হাদিসটা পারে, আমরা আমাদের নুরানির প্রথম জমাতের বাচ্চাদেরকে হাদিসটা মুখস্থ করাইছি। কি হাদিস? قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সমস্ত নবীদের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়ার মধ্যে আসবে না। তাহলে দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি নবুয়ত দাবি করে, তাহলে এই কথা কি মানা যাবে? এই কথা মানা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এবং তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস নকল করা হয়েছে। সেটা হাদিস কি? قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة انقطعت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের দরজা, নবীদের দরজা সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো। লা রিসালাতা বা'দি ওয়ালা নবুওয়াতা, আমার পরে কোনো রাসূল আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাসূল দাবি করে সেটাও তার অকার্যকর, এটা মানা যাবে না। কোন ব্যক্তি যদি নবুয়ত দাবি করে এইটাও মানা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের শেষের দিকে এক ব্যক্তি মুসাইলামাতুল কাজ্জাব, আপনারা অনেকেই নাম শুনছেন, যারা ইসলামী ইতিহাস পড়েন, শিক্ষিত বা যারা দৈনিক অন্তত ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি, আপনারা লাগাতার বয়ান শুনেন, তেনারাও আলোচনা করছেন। মুসাইলামাতুল কাজ্জাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই ব্যক্তি নবুয়ত দাবি করছে। মুসাইলামাতুল কাজ্জাব বলল, আমি নবী। এটার জন্য সে বিভিন্ন কথা প্রপাগান্ডা চালিয়ে বহু মুসলমানদেরকে দিন থেকে সরাইয়া সে নবুয়ত দাবি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে, তিরোধানের পরে বলল যে আমি নবী, আমি কি নবী। মুসাইলামাতুল কাজ্জাব যখন এটা করছে মুসলমানদের সাথে, আর এই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছে। যে যুদ্ধের নাম হলো ইয়ামামার যুদ্ধ। যে যুদ্ধের নাম কি? ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধটা এত মারাত্মক হয়েছে, 70 জন হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছে। কতজন? 70 জন হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছে। সকলেই সাহাবী ছিলেন। সকলে কি ছিলেন? সাহাবী ছিলেন। এই কোরআনে কারিম আমরা যেটা এখন আপনাদের সামনে পড়তেছি, এইরকম কোরআনে কারিম তখন লিপিবদ্ধ ছিল না। সাহাবায়ে কেরাম রাসূলের থেকে শুনে শুনে শিখছেন, তেনাদের থেকে তাবিঈনরা শিখবেন, এইভাবেই হয়তো একজন থেকে শুনে শুনে শিখছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় কিন্তু কোরআনে কারিমকে লিখেন নাই, লিপিবদ্ধ আকারে আসেন নাই। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামামার যুদ্ধ, যখন আবু বকরের জামানায় যখন ইয়ামামার যুদ্ধ সংঘটিত হলো, তখন ওমরে বলছেন যে কোরআনে কারিমকে লেখার দরকার। আবু বকর কাছে উপস্থাপন করছে। এভাবে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া তারপরে কোরআনে কারিমকে লিপিবদ্ধ করা হলো। এটা কি জন্য? ওই যে ইয়ামামার যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। এইভাবে যদি সাহাবায়ে কেরাম যদি শহীদ হয়ে যায়, তাহলে কোরআনে কারিম কিভাবে বুঝবে? হাফিজদের মাধ্যমেই তো কোরআনে কারিম সংরক্ষিত হইতেছে। এখন হাফিজ তো শহীদ হয়ে যাইতেছে, তাহলে কি পরিমাণ কঠিন মুহূর্ত তখন গেছিল। মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে কে হত্যা করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘনিষ্ঠ সাহাবী ওয়াহাশী ইবনে হারব মুসাইলামাতুল কাজ্জাবকে সে হত্যা করছেন। ওয়াহাশী মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করছেন। তাইলে নবুয়তের পরে, রাসূলের নবুয়তের পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে, এগুলো কি নয়, এগুলো সঠিক না। ওমর ফারুক তার বিরোধিতা করছেন, আবু বকর করছেন, সমস্ত সাহাবায়ে কেরাম বিরোধিতা করছেন। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী ওই ব্যক্তি যে সে নবুয়ত দাবি করছে, এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত। এই বিষয়ে আপনাদেরকে আমি দুইটি ছোট্ট ঘটনা বলি। এই গোলাম আহমদ কাদিয়ানীর ব্যাপারে। সে হলো পাকিস্তানের, তার নাম হলো মূলত গোলাম আহমদ কাদিয়ানী, হলো
পাকিস্তানের একটা জায়গার নাম কাদিয়ান, এই হিসাবে বলে গোলাম আহমদ কাদিয়ানি। তো গোলাম আহমদ কাদিয়ানির সাথে আমাদের বড়রা যেরকম এখন আমরা আপনাদেরকে বুঝাইতেছি, তখন পাকিস্তানের ওলামায়ে কেরাম এরকম তার বিরুদ্ধে রাখছে। লাগার পরে সে বলল যে আমি যে নবী এটা প্রমাণ আছে, যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমরা মোনাজারা ডাক দাও, অর্থাৎ তর্ক ডাক দাও, আমরা জনসমক্ষে তর্ক করবো, এটাকে আরবিতে মোনাজারা বলে। সমস্ত লোকেরা একসাথে ছিল। একসাথে হওয়ার পরে গোলাম আহমদ কাদিয়ানিকে জিজ্ঞাসা করা হলো, তুমি যে নবী এটার কোনো প্রমাণ আছে? বলে না আছে। বললে কি প্রমাণ? বললো আমার কথা কোরআন শরীফে আছে, মিন বা'দি ইসমুহু আহমদ, সূরা সফের মধ্যে আছে এটা, মিন বা'দি ইসমুহু আহমদ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পরে একজন নবী আসবেন, অথচ এই কথা নয়, তার নাম হলো আহমদ। মূলত এটা ঈসা আলাইহিস সালাম বলছেন তার উম্মতদেরকে যে আমার পরে আহমদ নামে একজন নবী আসবে, তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ আহমদ, কেমন? এই জন্যই মুহাম্মদের নাম ইয়াসিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম মুজাম্মিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদাসসির। এভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এক সময় মহব্বত করে এক এক নামে ডাকতেন। এক এক নামে কি ডাকতেন? আহমদের দ্বারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তো শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা তোমার নাম তো শুধু আহমদ না, কোরআন শরীফে তো শুধু আহমদ বলছে, বলছে যে আমার নামের আগে যে গোলাম শব্দ আছে, মাঝখান দিয়ে আহমদ, শেষে দিয়ে হলো কাদিয়ানি, আমি গোলাম শব্দকে কেটে দিলাম, কাদিয়ানিকে শব্দকে কেটে দিলাম, আর শব্দ আছে কি আহমদ। তো এই হিসাবে কোরআনে কারিমে আমার কথা বলেছে। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নামের তো তিনটা অংশ, আমার নাম হলো শাহ আতাউল্লাহ বুখারী। তা আমার শুরু দিয়ে আতা, মাঝখান দিয়ে আল্লাহ, শেষে বুখারী। আমি আতা শব্দটাকে কেটে দিলাম, শেষে দিয়ে বুখারী শব্দটাকে কেটে দিলাম, এখন শব্দ কি আছে? আল্লাহ আছে। তো তুমি যদি দুই শব্দ কেটে দাও, আমি দুই শব্দ কেটে দিলাম, আল্লাহ কাউকে যদি নবী না বানায় সে নবী হয় না। আমি আল্লাহ তোমাকে নবী বানাই নেই, তুমি কেমন নবী হও? এটা তর্কের খাতিরে সেরকম মিথ্যা প্রপাগান্ডা করছে। এজন্যই আমাদের বুজুর্গ মিথ্যা কথা দিয়ে জবাব দিচ্ছে, এটা জায়েজ আছে। ওই হিসাবে তিনি এই কথা বলছেন, মনের থেকে একদিন করে তিনি বলেন নাই আমি আল্লাহ, নাউযুবিল্লাহ, তাহলে তো তিনিও কাফের হয়ে যাবেন। এটা হলো তর্কের জন্য এই কথা বলছেন। সুতরাং সে নবী নয়। দ্বিতীয় নম্বর কথা, তার সাথে যখন তর্ক হইতেছিল সে এই কথা বলছিল যে আমি বলতেছি এই কথা যে আমি যদি নবী না হই, আমি যেন পায়খানার তলে যেন কই মরি, আমি যদি নবী না হই আমি যেন পায়খানার তলে কই মরি। কথাটা বুঝছেন? অর্থাৎ আগে আরো 20 বছর আগে, 30 বছর আগে আমাদের মাদ্রাসার যে পায়খানা এখন আছে যেখানে হয়েছে, বা আপনাদের বাড়ি আমাদের বাড়ি, পায়খানাগুলো কি রিংয়ের সিস্টেম ছিল? এরকম বাড়ির ভিতরে কেউ পায়খানা করতে পারত? আরে না, আজ থেকে 30-40 বছর আগে প্রতিটা ঘরের থেকে 3 কিলোমিটার দূরে থাকতে পারে গুইয়া ঘর হইত, ঠিক না? গুইয়া ঘর আলাদা পায়খানা করার জন্য ঘর থাকতেন। এই ঘরের মধ্যে বাদি গাছ থাকতো, বাদি গাছের উপরে বসে পায়খানা করতো, বা বাঁশ দিয়ে তৈরি করতো, উপরে পায়খানা করতো। বর্ষাকালে শিং মাছের টানি দিয়ে যেত, কই মাছের টানি দিয়ে যেত, এরকম হইতো না? বলেন এরকম তো হইত। তো ভাই বন্ধুরা, এইরকম একটা সময় পায়খানা গাছে এরকম খোলা পায়খানা ছিল, তখনকার সময় খোলা পায়খানা ছিল, এরকম ব্যবস্থা হয় নাই। কেমন? তিনি বলছেন যদি আমি যদি নবী না হই, যেন আমি পায়খানার তলে পড়ে মরি। আল্লাহ তাআলা তার কথাকে কবুল করছেন। সেই রকম বুঝিয়ে গড়ে যখন উপরে পায়খানা গাছে বসে পায়খানা করতে গেছে, সে সেখানে বসি পায়খানা করতে গেছে, সেখানে পড়েই মারা গেছে। তার মিগিরোগ ছিল, সেখানে বসে পায়খানা করতে গেছে, এই সময় মিগিরোগ উঠে পড়ছে, নিচে পড়ে মারা গেছেন। তা আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন সে যে সত্য নবী নয়, সে যে কি নয়? সত্য নবী নয়। এজন্য ভাই বন্ধুগণ, গোলাম আহমদ কাদিয়ানি সে মিথ্যা নবুয়তদার। এখন যদি কোন ব্যক্তি যদি আমাদের কাছে যদি আসি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমি নবী, বা অমুক ব্যক্তি নবুয়তি দাবি করছে, এটা সত্য, এই কথা কি করা যাবে না? মানা যাবে না। প্রত্যেকেই এটার থেকে সতর্ক থাকতে হবে। টাকার লোক দেখাইবে, ধন সম্পদের লোক দেখাইবে, অনেক কিছু তারা দেখাইবে। এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন, তাহলে এটা কিছুতেই কি হইতে পারে না? সত্য হইতে পারে না। পাকিস্তানের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানি সে যে বন্ধ নবী, এটাকে ওরা যে কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে।
মালয়েশিয়ার মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে, বিভিন্ন দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা করা হয়েছে। আমাদের দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়নি। এজন্যই আমরা নোয়াখালী জেলা সহ সারা বাংলাদেশে আমরা ঘুরতেছি, সব জায়গায় কমিটি গঠন হইতেছে যেন বর্তমান সরকার যেন তাদেরকে যেন কাগজ যেন ঘোষণা করে। এইটার জন্য সরোয়ার উদ্যানে এই সামনের মাসের 15 তারিখে বড় ধরনের সভা আছে। সকলে দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই সভাকে যেন কবুল করেন। আর ওরা যে নবুয়ত দাবি করছে এটা যে মিথ্যা নবী, এটাকে আমাদেরকে এটা বুঝাই দিতে হবে। এই জন্যই বুঝাইতে হবে, কারণ তারা তো শুধুই আমাদের নবীকে মানে না, নতুবা সবকিছুই মানে, আর সবকিছু কি মানে, কিন্তু সরল মানা যারা মুসলমান তারা বলবে নবীর শেষ নবী না মানে কি হয়েছে, আর তো সব যায় আছে। কিন্তু এই কথার দ্বারাই যে ইমান চলে যাবে এগুলো বোঝার দরকার, এগুলো বোঝার দরকার। একটা জিনিস বুঝেন, গরুর দোকানে যদি গরুর গোশত বিক্রি করে কোনো অসুবিধা নেই, শুকুরের দোকানে যদি শুকর বিক্রি করে কোনো অসুবিধা নেই। যারা কচ্ছপের মাংস খায় তারা কচ্ছপের গোশত খাইতেছে, আমরা এটা নিয়ে কিছু বলি না। যারা কুচ্ছা খাইতে রাস্তা বানার মধ্যে কুচ্ছা বিক্রি হয়, এটাকে নিয়ে আমাদের কোনো কথা আছে? কুচ্ছা দড়ি দড়ি আমাদের এলাকার থেকে যে নেয়, আমরা এটা নিয়ে বিরোধিতা করি না। হিন্দুরা কচ্ছপ খায়, হিন্দুরা কুচ্ছা খায়, তাতে আমাদের সমস্যা কি? খ্রিস্টানরা শুয়োর খায়, আমাদের সমস্যা কি? ইহুদিরা শুয়োর খায়, আমাদের সমস্যা কি? কিন্তু আমাদের কোন মুসলমান দোকানে যদি গরুর গোশত দোকানে যদি গরুর গোশত ওই শুকুরের গোশত বিক্রি করে, আর মুসলমানরা যদি দোকা খাইয়া যদি শুকুরের গোশত খায়, আপনারা কি বিরোধিতা করবেন না? আপনারা কি বলবেন না যে ওই দোকানে গরুর গোশত বিক্রি হয় না, বরং শুকুরের গোশত বিক্রি খায়? এইটাই হলো বড় সমস্যা, এটাই হলো কি বড় সমস্যা। একজন ব্যক্তি মধু বিক্রি করে, তার দোকান থেকে মানুষ মধু কিনে, কোনো সমস্যা নাই। তারপরে ধানের দোকানে যারা ধানের ব্যবসা করে, যারা বিভিন্ন মেডিসিনের ব্যবসা করে, তাদের দোকানের মধ্যে বাটলিং বিক্রি করা হয়, তার কীটনাশক ওষুধ বিক্রি করা হয়, আমরা কোনো বিরোধিতা করি না। কিন্তু কোনো মধুওয়ালা যদি মধুর বটলের মধ্যে যদি বিষ ঢুকাইয়া যদি বিক্রি করে, তাই কি বিরোধিতা করবো না? অবশ্যই করবো। এটা হলো সেই রকম একটা অবস্থা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আরেকটা কথা আপনাদের সামনে আলোচনা করছি, সূরা মায়েদার 82 নম্বর আয়াত, সেটা হলো কি আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই হে নবী, আপনি লোকদের মধ্যে কঠিন শত্রু পাইবেন ঈমানদারদের জন্য, ওদেরকে যারা ইহুদি। লোকদের মধ্যে সবচেয়ে মুসলমানদের কঠিন শত্রুকে ইহুদি, আর কে? আশরাকু, আল্লাযীনা আশরাকু, আর যারা শিরক করে, যারা হিন্দু, যারা কি করে? শিরক করে। আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে তাদেরকেই আপনি সবচাইতে কঠিন শত্রু পাইবেন। এরা সবচাইতে মুসলমানদের সবসময় দুইটা গোত্র, সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলেন, দুই গোত্র সবচাইতে মুসলমানদের বড় শত্রু, এক হলো ইহুদি আর এক হলো মুশরিক তথা হিন্দু। তথা কি হিন্দু মুশরিক ইহুদিদের আপনাদের কাছে জ্বলন্ত প্রমাণ। গাজার মধ্যে যারা হাসপাতালের মধ্যে হামলা করে, যারা হাসপাতালের মধ্যে হামলা করে, তারা কি কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে? যখন বাচ্চারা খাদ্য নেওয়ার জন্য যেখানে সিরিয়াল ধরছে, সেই খাদ্য সিরিয়ালের মধ্যে খাদ্য দিতেছে, এই খাদ্য দেওয়া অবস্থা যারা বোমা মারে, তারা কি সত্য হইতে পারে? যারা মুসলমানদের মসজিদগুলোকে গুড়িয়ে দেয়, তারা কি মুসলমানদের বন্ধু হইতে পারে? যারা যুদ্ধ বিরতি ঘোষণা করেও মুসলমানদের উপর হামলা করে, তারা কি কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে? কখনোই তারা বন্ধু হইতে পারে না। ইহুদিরা গাজাকে একবারে মাটির সাথে মিশিয়ে দিতেছে, ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিতেছে। ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসার মধ্যে মুসলমানরা নামাজ পড়বে এটার অনুমতি দেয় না। মুসলমানদের মসজিদের মধ্যে আল আকসার মধ্যে সিজদারত অবস্থা যারা গুলি চালায়, যারা বোমা বর্ষণ করে, তারা কি মুসলমানদের বন্ধু হতে পারে? আল্লাহ তাআলা বলেন, আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, ইহুদিরা তোমাদের সবচাইতে বড় শত্রু, ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহ তাআলাকে মানে না, এরা তোমাদের সবচাইতে বড় শত্রু। এজন্য হিন্দুদের মধ্যে একটা গোত্র আছে যেটার নাম আপনারা জানেন ইসকন। যেটার নাম কি? ইসকন। ইসকন হলো সন্ত্রাসী সংগঠন। ইসকন হলো কি? সন্ত্রাসী সংগঠন। আচ্ছা আপনারা বলেন, আমাদের আপনাদের মধ্যে মুসলমানদের মধ্যে সন্ত্রাস আছে কিনা?
আমাদের মাঝে সন্ত্রাস আছে কিনা, আমাদের মাঝে চাঁদাবাজ আছে কিনা, আমাদের মাঝে মদুরি আছে কিনা, আমাদের মাঝে গাজরটি আছে কিনা। আচ্ছা, আমরা মুসলমান যারা, তারা কি আমরা সন্ত্রাসকে কখনো কি পছন্দ করি না আমরা সন্ত্রাসের বিরোধিতা করি? আমরা সন্ত্রাসের বিরোধিতা করি। আমাদের মাঝে যারা চাঁদাবাজি করে, আমরা চাঁদাবাজিদের কি বিরোধিতা করি। আমরা স্লোগান করি, চাঁদাবাজের এই বাংলার মধ্যে ঠাঁই হবে না, সন্ত্রাসের এই বাংলার মধ্যে ঠাঁই হবে না, ফ্যাসিস্টের এই বাংলার মধ্যে ঠাঁই হবে না। এই কথাগুলি কি আমরা স্লোগান তুলি কিনা? তুলি। ঠিক হিন্দুদের মাঝে হিন্দুরাও যারা ইসকন করে তাদের বিরোধিতা করে, হিন্দুরাও ইসকনের কি করে? বিরোধিতা করে। হিন্দুরাও চায় না ইসকন বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হোক। ইসকন কি চায়? ইসকন চায় বাংলাদেশকে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে, হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করতে। আচ্ছা, আপনারা কি পছন্দ করেন এই বাংলা রাজ্যের মধ্যে ইসকন আমাদের মুসলমানদেরকে হত্যা করি, ইসকন এটাকে হিন্দু রাজ্য ঘোষণা করুক? এটা কি আপনারা একমত কিনা বলেন? তাই আমরা কেউ কি নয় ইসকনের এটার সাথে একমত নয়। ইসকন কয়েকটা বিষয় হাতে নিয়েছে। আজকে আপনাদের মাঝে যদি এটা আলোচনা না করি তাহলে আপনারাও বোঝা করে দেবেন, এজন্যই আলোচনা করা। প্রথম হইল তারা ধর্মান্তরিত করা, মুসলমানদেরকে ধর্মান্তরিত করা, অর্থাৎ মুসলমানদেরকে তার ইসলাম ধর্ম থেকে সরাইয়া হিন্দু ধর্ম থেকে নেওয়া, এটা হলো তাদের প্রথম স্কিম। এটার জন্য তারা কয়েকটা জিনিস হাতে নিয়েছে। প্রথম কাজ হলো, আপনি মুসলমান, আপনার সাথে সে বন্ধুত্বের হাত বাড়াইবে। আপনার সাথে কি বাড়াইবে? বন্ধুত্বের হাত বাড়াইবে। বাড়াই বলবে, তুমি যেরকম মুসলমান আমিও মুসলমান হইতে চাই, আমি মুসলমান হইতে চাই। এই কথা বলি আপনার সাথে প্রথম আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করবে। আস্তে আস্তে সে তার খুব গিলাইয়া আপনাকে তার হিন্দু ধর্মের মধ্যে নিয়ে যাইবে। এই হিন্দু ধর্মের মধ্যে নেওয়ার মধ্যে প্রথম টার্গেট যেটা, সেটা হলো মুসলিম মেয়েরা, বিশেষ করে মহিলা মাদ্রাসার মেয়েরা। এ পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে যতগুলো আমরা ঘটনা দেখেছি, বোলা বরিশাল থেকে শুরু করে একবারে উত্তরবঙ্গ পর্যন্ত সব জায়গার মধ্যে আমরা দেখেছি তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে তথা মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুসলিম মেয়েদেরকে তারা তাদের নাম মুসলমান ব্যবহার করে তাদের সাথে প্রেমের আলাপ জুড়িয়ে দেয়। আস্তে আস্তে কথা বলতে 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 মুসলমান মেয়েদেরকে তাদের মন গলাইয়া যেটা বলা বলতে হয়েছিল তাদের কাছে নিয়ে যায়। নিয়ে এরপরে তাদেরকেই যৌন হয়রানি করে, তাদেরকে দর্শন করে, এরপর দর্শন করে মেরে ফেলে। দর্শন করে কি? মেরে ফেলে। প্রথম এটা। এইভাবেই মুসলমান মেয়েদেরকে শেষ করতেছে প্রথম। দ্বিতীয়ত কাজ করে কি? বলে যে তোমার সাথে যখন আমার আলোচনা হয়েছে, তুমি যখন আমাকে বিবাহ করতে রাজি হয়েছ, আমি তো বলছি আমি মুসলমান হব, আমি মুসলমান হব না, তুমি হিন্দু হয়ে যাও। এই কথা বলি তারা মন্দিরে নিয়ে তাদেরকে সিঁদুর পরাইয়া হিন্দু বানাইয়া নেয়। এইটাও মুসলিম মেয়েদেরকে টার্গেট। এই দুইটা টার্গেট তারা করছে। 3 নম্বর টার্গেট হলো মুসলমান যারা নেতৃবৃন্দ তাদেরকে হত্যা করা। মুসলমান নেতৃবৃন্দ যারা যারা ইসলামের বড় কথা বলে তাদেরকে হত্যা করা, যেটা গত মঙ্গলবারে ঘটনা ঘটছে। গত মঙ্গলবারে টঙ্গী গাজীপুরের মধ্যে একজন আলেম গত জুমাতে ইসকনের বিরুদ্ধে যখন আলোচনা করছিল, গত মঙ্গলবারে তাকে গুম করে। এর আগে তাকে বারবার হত্যার হুমকি দিচ্ছে, ইসকন চিঠি দিয়ে তাকে হুমকি দিচ্ছেন। এরপর তাকে গুম করে তারা উত্তরবঙ্গের মধ্যে পঞ্চগড়ের কাছে নিয়ে যান। সেখানে সীমান্তের কাছে যায়, তাকে উলঙ্গ করে তাকে নির্যাতন করে, পায়ের মধ্যে শিকল বেঁধে তাকে উলঙ্গ করে নির্যাতন করে। পরের দিন এই বুধবারে পুলিশ তাকে এলাকাবাসী 999 ফোন করে জানাইছে ওনাকে পাওয়া গেছে। তারপরে তাকে সেখান থেকে উদ্ধার করে মাওলানা মহিবুল্লাহ। এভাবেই বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদেরকে হত্যা করতেছে। গত বছর আপনারা সকলেই জানেন ইসকনের সবচাইতে বড় নেতা চিন্ময় দাস। চিন্ময় দাস ছেলেদের সাথে তার একটা প্রতিষ্ঠান আছে, বাচ্চাদেরকে সেখানে পড়ায়, বাচ্চাদের সাথে বলৎকারের মধ্যে লিপ্ত হয়। আপনারা বুঝছেন তো? ছেলেদের সাথে বলৎকারের মধ্যে লিপ্ত হয়। একে একে বাচ্চারা যখন অভিভাবকদের কাছে বলে, অভিভাবকরা এটার বিরুদ্ধে দাঁড়ায়। চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করে চট্টগ্রাম, তাকে যখন চট্টগ্রামে করে উঠানো হয়, শত শত ইসকন সদস্য সশস্ত্রভাবে তারা ওইখানে উঠে মসজিদের উপর হামলা করে। কোরের পাশে যে মসজিদ, এই মসজিদে ভাঙচুর করে। তখন আইনজীবীরা সকলেই এটা বিরোধিতা করেন। তার মধ্যে একজন ছিল সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম একজন আইনজীবী ছিল, তাকে তারা ওইখান থেকে ধরে নিয়ে সরাসরি জনসমক্ষে জমা করে দেয়। জনসমুখী কি করে দিয়েছে? মুসলমানদের আইনজীবীকে জমা করে দিয়েছে। এখন চিন্তা করে দেখেন
এটা বাংলাদেশ মুসলমান রাষ্ট্র। এই মুসলমান রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দুদের উগ্রতা কতটুকু বেড়ে গেছে, হিন্দুরা এভাবে মুসলমানদেরকে ধোঁকা দিতেছেন। আপনাদের সম্মুখে আমার আলোচনার উদ্দেশ্য হলো এটা যে আপনারা হিন্দুদের এই সমস্ত ধোঁকা থেকে নিজেদেরকে নিজেরা বাঁচান। আপনি আপনার সচেতনতা গড়ে তুললেন, আপনি আপনার মেয়ে সন্তানকে যেন এটার পাবে যেন না তুলতে পারে, আপনি আপনাকে বাঁচান, নিজেকে বাঁচান। আপনারা অনেকেই, আমি এই মাসালাটা এর আগে বলছি, এখনো বলি, হিন্দু দোকান থেকে আমরা অনেকে মিষ্টি কিনি। মিষ্টি দ্রব্য যে কোনো আর্দ্রতা বীজা জাতীয় জিনিস হিন্দু দোকান থেকে কিনা হারাম। এটার কথা আমি এই জন্য বলছি, হিন্দুরা গরুর পেশাবকে এরা হাত মনে করে, গরুর পেশাবকে কি মনে করে? পবিত্র মনে করে। গরুর পায়খানা, গোবরকে এরা পবিত্র মনে করে। এরা ঘুম থেকে উঠি প্রথম ওরা ওদের ঘরের মধ্যে প্রস্রাব ছিটে দেয়, ওরা ওদের খাদ্যদ্রব্যের মধ্যে প্রস্রাব ছিটে দেয়। আপনি যে মিষ্টি কিনতেছেন, মিষ্টির মধ্যে যে প্রস্রাব ছিটে দিতেছে না, এটা কি নিশ্চয়তা আপনার কাছে আছে? এটা কি নিশ্চয়তা আছে? সুতরাং ওলামায়ে কেরাম আপনাদেরকে বলেন, আমরা সামাজিক যোগাযোগের মধ্যে দেখছি এভাবে তারা যে ছিটা দিতেছে, এটা আমরা দেখছি, আমরা না দেখে বলতেছি না, তথ্য ছাড়াও আমরা বলতেছি না। এটা গত কয়েকদিন আগে ভারতের একটা মাঠের মধ্যে মেয়েরা নামাজ আদায় করছে, গত মঙ্গলবারে মেয়েরা নামাজ আদায় করছে, খেলোয়াড় মেয়েরা। এরা কি করছে? এদের এমপি যাইয়া গোবর দিলেপি দিছে, এদের এটা নাপাক হয়ে গেছে। এরা গোবর দিলেপি মাঠকে পবিত্র করছে। তাহলে ওরা গোবরকে, সহাকে, গরুর সহাকে এরা পবিত্র মনে করে, আমরা নাপাকি মনে করি। তাহলে আমরা কিভাবে এরকম কেন্দ্রীয় বাজার থেকে আমরা মিষ্টি নিয়ে চলে আসি, বিভিন্ন জায়গা থেকে মিষ্টি নিয়ে আসি, শ্রীকৃষ্ণ থেকে মিষ্টি নিয়ে আসি, আমরা মনে করি এটা খুব সুস্বাদু। আমি গত কয়েক জুমার আগে আলোচনা করছি, এটি হলো স্বাদে গন্ধে অতুলনীয়। স্বাদে গন্ধে কি অতুলনীয়? আমরা স্বাদে গন্ধে অতুলনীয় জিনিসটাই আমরা কিনতেছি। এই জন্য বাইরে বন্ধুগণ, হিন্দু দোকান থেকে এই সমস্ত দ্রব্যগুলো কিনা এটা সম্পূর্ণভাবে ভয়কট করে। বীজা জাতীয় জিনিস ওলামায়ে কেরাম এখন না, বহু আগ থেকে পরিচয় দিতেছেন। মুড়ি এদের থেকে অসুবিধা নেই, মুড়ি খাওয়া যায়। শুকনো জাতীয় জিনিস খাবার কিন্তু অসুবিধা নেই, কিন্তু আর্দ্রতা জাতীয় বীজা জাতীয় জিনিস কিনা এদের থেকে হারাম। আপনারা এটা কিনবেন না, আপনারা কি করবেন না? এটা কিনবেন না। আমাদের মুসলমান দোকানে যখন মিষ্টি পাওয়া যায়, ওদের দোকান থেকে নেওয়ার কি প্রয়োজন হবে এরকম যে ওদের দোকান থেকেই কিনতে হবে? এজন্য ভাই বন্ধুগণ, এই সমস্ত কথাগুলা আপনাদের কাছে তুলে ধরা ছাড়া আমার কোনো উপায় ছিল না, এজন্যই আপনাদের কাছে তুলে ধরছি। গত কয়েক বছর আগে, বেশি দিন হয় নাই, আল্লামা মামুনুল হক সাহেব সহ সারা বাংলাদেশের মধ্যে একটা হত্যাকাণ্ড হয়েছিল। কি জন্য? মোদী সরকার আশাকে কেন্দ্র করে। এর আগে মোদী সরকারও যখন বিরোধিতা করছে, এর আগে মন্দিরের মধ্যে কোরআন শরীফ রাখছে। মন্দিরের মধ্যে কোরআন শরীফ কে রাখছে? মন্দিরের মধ্যে কোন মুসলমান কোরআন শরীফ রাখছে? মন্দিরের মধ্যে তো কোন মুসলমান কোরআন শরীফ রাখে নাই। মন্দিরের মধ্যে মুসলমান কে রাখছে? ইসকন সদস্যরা রাখছে। এদের একটা স্কিমের মধ্যে একটা স্কিম হলো কোরআনকে অবমাননা করা। কোরআনকে সেখানে রাখার কারণে মুসলমান যখন এদের বিরোধিতা করছে, তখনই তারা মুসলমানদেরকে গ্রেফতার শুরু করে দিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত আল্লামা মামুনুল হক সাহেব সহ বহু লোক মামলায় গেছিল। এখন মামলা এগুলো চলমান, মামলা এগুলো এখনো বন্ধ হয়নি। বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় এই যে মুসলমানরা কি দরকার তাদের মন্দিরগুলো পাহারা দেওয়া, এই জন্যই দেয় ওরাই মন্দিরের মধ্যে হামলা করে। ওরা নিজেরা কি করে? মন্দিরের মধ্যে হামলা করে মুসলমানদের উপর দোষ চেপে দেয়, ভারতের কাছে প্রচার করে আমরা সংখ্যা গরিষ্ঠ হিসাবে আমরা বাংলাদেশের মধ্যে নির্যাতিত, তোমরা বাংলাদেশের উপর হামলা করো। যেন বাংলাদেশের উপর হামলা করতে না পারে এই জন্য মুসলমান ছেলেরা মন্দিরকে তাদের পূজার সময় পাহারা দেয়। নতুবা আমাদের কি দরকার, মুসলমানদের কি দরকার তাদের সেখানে যাওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তানিবু আদুল্লাহ ফি ঈদিহিম, এই যে তানিবু, হে মুসলমানগণ তোমরা বেঁচে থাকো আদুল্লাহ, আল্লাহ দুশমনের ঈদের কাছে যাওয়া, তাদের যেখানে পূজা হয় এখানের মধ্যে তোমরা যাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলু লিল মুকাজ্জিবিন, মুকাজ্জিবিনদের জায়গার মধ্যে তোমরা প্রবেশ করিবে না। ওয়াল মুআযযিবিন, তাদেরকে তো আল্লাহ তাআলা আযাব দেয়, তাদেরকে আল্লাহ তাআলা কি দিবে? আযাব দিবে। তারা মূর্তির সামনে মাথা নত করতেছে, এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা যদি গজব নাযিল করে আর কোন মুসলমানের সন্তান যদি ওই জায়গার মধ্যে যদি থাকে, শুধু হিন্দুর উপর খোদার গজব আসবে না মুসলমানের সন্তানের উপর আসবে না? মুসলমানের সন্তানের উপর তো অবশ্যই আসবে। হিন্দুদের মন্দিরে তারা তাদের মূর্তিগুলোকে পূজা করে, আল্লাহ শিরিক করে, এই মুহূর্তে আমরা তো সেখানে উপস্থিত হওয়া এটা কি আমাদের জন্য জায়েজ হবে? এটা আমাদের জন্য জায়েজ হবে না। সূরা কাফিরুন, আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাযিল করছেন শুধু এই বিষয়ে।
শুধু এই বিষয় কি হয়েছে, সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসি বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাদের সামনে, আমরা আপনার সামনে একটা চুক্তিতে আবদ্ধ হইতে চাই, একটা চুক্তিতে আবদ্ধ হইতে চাই। সেটা হইল আমরা আপনার আল্লাহ ইবাদত করেন, বাইতুল্লাহর মধ্যে যাই নামাজ পড়েন, তবে আমাদের একটা শর্ত, মাঝে মধ্যে আপনিও আমাদের মূর্তিগুলোকে কি করিয়ে সিজদা করিয়েন, আমাদের লাত উজ্জা হুবল এগুলোকে যদি আপনি সিজদা করেন, আমরা আল্লাহ আপনার আল্লাহকে সিজদা করেন। কে বলতেছে? আরে বলেন না কেন? মুশরিকরা। ওই সময় মুশরিকরা বলতেছে যে আপনি যদি মূর্তির সামনে মাথা নত করেন, আমরাও আল্লাহ তাআলার সামনে মাথা নত করেন, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করব, কিছুদিন আমরা কথা মানবেন, আমরা আপনার কথা মানব। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী আপনি বলেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। এই সবগুলোর অর্থ হলো তোমরা ভবিষ্যতে যার ইবাদত করতে চাইবা আমি তার ইবাদত করবো না। অর্থাৎ তোমরা যে বলতেছ আমি যদি তোমাদের মূর্তির ইবাদত করি তো তোমরা আল্লাহর ইবাদত করবে, এখন তো নয়, ভবিষ্যতে এমন হবে না, ভবিষ্যতেও এমন হবে না। কিছুদিন তোমরা করবে, কিছুদিন আমি করবো। এখন কেউ যদি মন্দিরে যায়, যদি এই জাতীয় কথা বলে, মহাবাদী হিন্দুরা তারা মূর্তি পূজার দ্বারা জান্নাতে চলে যাবে, তারা জান্নাতে চলে যাবে, এই জাতীয় কথা কেউ ভোট পাওয়ার জন্য যদি বলে থাকে, এইটা সম্পূর্ণভাবে হারাম হবে। হিন্দুরা কাফের, ওরা কাফেরই, এরা এদের কুফরিয়তের কারণে এরা জাহান্নামে যাবে। শেষ কথা কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দ্বীনের উপর থাকার কারণে তোমাদের পরিণাম তোমাদেরকে ভোগ করতে হবে। আর ওয়ালিয়া দীন, আর আমার দ্বীনের উপর চলার কারণে আমি আখিরাতে এটা ফলাফল ভোগ করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই কথার অর্থ এটা না তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমি আমার দিন নিয়ে আসি, তোমাদের সাথে আমার কোনো বিরোধ নেই, এই কথা না। কি না? এই কথা না। কথা হলো কি, তোমরা তোমাদের দ্বীনের উপর চলার কারণে তোমরা জাহান্নামী হইবা, আর আমি আল্লাহ তাআলার দ্বীনের উপর চলার কারণে আমরা জান্নাতি হব। প্রত্যেকেই তার ফলাফল আখিরাতে ভোগ করিবে। আল্লাহ আমাদের সকলকে হিন্দুদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হিন্দুদের থেকে বন্ধু বানানো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে ইসকন যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে আওয়াজ তোলার দরকার। ইসকনকে বিভিন্ন দেশের মধ্যেই এদেরকে সন্ত্রাসী গুরু হিসাবে চিহ্নিত করে সমস্ত বিভিন্ন দেশের মধ্যে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জঙ্গি সংগঠন হিসাবে। বাংলাদেশও আমরা আওয়াজ তুলব, এদেরকে যেন জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়। একথা আমরা তুলব তো ইনশাআল্লাহ। তাহলে দুইটা ফতনা সম্পর্কে এখন আমি আলোচনা করছি আজকে। এক হলো কাদিয়ানি ফতনা, যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই, এই কথা আমরা সংসদে আনছি। নবীর পরে নবী নাই, সংসদে আনছি। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে দুই কথার উপর চলার তৌফিক দান